ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কিরকম আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের পক্ষ থেকে আমিও প্রিয়র সাথে অনেক 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 ভালো আছি। সো আজকে আমরা এই ব্লগটি করছি বাগান ট্যুরের জন্য। সো আমার বাগানে অনেকগুলো ফল হয়েছে। সো এগুলো আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সো প্রথমে আমরা ঘুরে আসি লাউ গাছ থেকে। সো এখানে আমাদের টমেটো আছে, এই যে এখানে আছে আপনাদের লাউ, এখানে আছে মরিচ, এখানে এই যে এখানে আমরা দেখাবো একটা বড় লাউ, এটার উপরে আছে একটা বড় লাউ গাছ। সো বড় লাউ গাছটা আমার বয়স হচ্ছে 1-2 মাস। সো এটা হচ্ছে বেগুন গাছে বেগুন ধরেছে, এই যেটা অনেকগুলো বেগুন হয়েছে আমার খেতে। সবাই কমেন্টে ইনশাল্লাহ মাশাল্লাহ লিখে যাবেন, আমি আশা করি। আজকের ব্লগটা করতে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি আজকে রোজা রেখেছি। সো আমি আজকে বয়সটা দিচ্ছি এটা প্রাকৃতিক জায়গায় বসে, আসলে আমাদের বাগানে বসে দিচ্ছি। সো এই ব্লগটি আপলোড হবে আজকে 10টা কি 9:30টার সময়। সো এখন আপনাদেরকে আমি অনেক ব্লগ দেখাবো। সো আপনারা একটা ট্যুর করুন। রহমত এলো, আবার রহমত এলো, বছর ঘুরে মাহে রমজান এলো। সো গাইস, এই ব্লগের পর আমাদের পরবর্তী ব্লগটা আসবে আমাদের ঈদের ব্লগ। সো সেটা আস্তে আস্তে ঈদের 2-3 দিন চলে যাবে, কারণ ওইটা খুবই বড় ব্লগ হবে, কমপক্ষে 10-20 মিনিটের ব্লগ। আর আমরা এটাকে এডিট করতে করতে অনেক যাবে, কমপক্ষে এটা শ্যুট করতে আমাদের 2-3 ঘন্টা লাগবে। আর আমাদের ঈদের দিন তো সময়ই পাবো না। আপনারা ঈদের পরের দিন কি ঈদের পরের দিনের পরের দিন ঈদের পরশু দিন এই ব্লগটা পেয়ে যাবেন। সো আর এই ব্লগ বানানোর উদ্দেশ্য আমাদের আগের তথ্যগুলো দেওয়া। আর এখন আপনারা দেখছেন আমার বুবি গাছের বুবিগুলো কীরকম আছে সবাই একটু মাশাআল্লাহ লিখবেন। সো এখন আমরা যাচ্ছি আপনাদেরকে বড়ই গাছগুলো দেখাতে। সো বড়ই গাছগুলো দেখানোর পর আমরা আপনাদেরকে দেখবো নেপালি আম গাছ। সো এই যে হচ্ছে সেই বড়ই গাছ। আর আমাদের একটা বড় বড়ই গাছ ছিল, যেটা কেটে ফেলছে। আর এটা হচ্ছে নেপালি আম গাছতে নেপালি আম হচ্ছে। এটা হচ্ছে পাতাবাহার গাছ, এটা হচ্ছে লেবু গাছ। আমাদের আর একটা লেবু গাছ আছে, সেটাও দেখাচ্ছি। এই যে সেই লেবু গাছ, এটা অনেক বড় একটি লেবু গাছ। এই লেবু গাছে এবারে ফল হবে ইনশাআল্লাহ। এখন আমরা আপনাদেরকে একটু আমার বাড়িটা ঘুরে দেখাবো, আর বাড়ির কার ঘর কোনটা এটা একটু দেখাবো। সো একটু সবাই দেখে মনোযোগ দিয়ে, আপনারা সবাই মাশাআল্লাহ লিখবেন আমার কাজগুলোর জন্য। এটা হচ্ছে আমাদের ঘর, আর এখানে কিন্তু অনেক বড় বড় আম হয়েছে আমাদের কাছে। সো এটা আমাদের ঘর, এটা আমাদের চাচুর ঘর, এটা আমাদের পুবির ঘর। তো এটা হচ্ছে আমার ঘর, যেটাতে আমার বাবার কনস্ট্রাকশনের যন্ত্রপাতি থাকে। সো এখন আমি একটু যাচ্ছি আবার বাগানের দিকে। সো হ্যাপি এন্ডিং বলেই আজকের ব্লগটাকে আমি শেষ করতে যাচ্ছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আশা করি সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, কয়েকদিন আমার সাবস্ক্রাইবার অনেক বেড়ে গেছে। সো আবার আপনাদের সাথে দেখা হবে, বাই বাই।